মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই ইরানের ওপর সামরিক হামলার সিদ্ধান্ত আবারও স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের ৩ গুরুত্বপূর্ণ মিত্র দেশের নেতাদের অনুরোধ এবং চলমান আলোচনায় অগ্রগতির কারণেই আপাতত হামলার পরিকল্পনা থেকে সরে এসেছে ওয়াশিংটন। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, তিনি মার্কিন সামরিক বাহিনীকে জানিয়েছেন যে মঙ্গলবার ইরানের উপর নির্ধারিত হামলা চালানো হবে না। তার দাবি, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তাকে কিছু সময় অপেক্ষা করার অনুরোধ জানিয়েছেন। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। ট্রাম্প জানান, আঞ্চলিক নেতাদের মতে বর্তমানে ইরানকে ঘিরে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে এবং একটি গ্রহণযোগ্য সমঝোতায় তিনি বলেন, যদি এমন কোনো চুক্তি হয় যেখানে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, তাহলে যুক্তরাষ্ট্র সেই সমঝোতায় সন্তুষ্ট থাকবে। এর আগে সোমবার হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র খুব বড় ধরনের একটি হামলার প্রস্তুতি নিচ্ছিল, তবে ইরানের সঙ্গে চলমান আলোচনার কারণে সেটি আপাতত স্থগিত করা হয়েছে। তার ভাষায়, আমরা ইরানের সঙ্গে বড় ধরনের আলোচনা করেছি, এখন দেখা যাক সেগুলোর ফল কি হয়। একই সঙ্গে ট্রাম্প সতর্ক করে দেন, আলোচনায় গ্রহণযোগ্য সমাধান না এলেই খুব অল্প সময়ের নোটিশেই ইরানের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করা হতে পারে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালী। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। যুদ্ধ পরিস্থিতির কারণে সেখানে পাল্টাপাল্টি অবরোধ সৃষ্টি হওয়ায় আন্তর্জাতিক জাহাজ চলাচল পথ ব্যাহত হচ্ছে। এতে বিশ্ব জ্বালানি বাজারেও অনিশ্চয়তা বাড়ছে। প্রায় ৬ সপ্তাহ আগে কার্যকর হওয়া যুদ্ধবিরতি এখনও আনুষ্ঠানিকভাবে বহাল থাকলেও মাঝে মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। গত সপ্তাহে ট্রাম্প নিজেই বলেছিলেন, এই যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে রয়েছে।